দখল হয়ে গিয়েছে ধাপার জমি, আর তা ফেরাতে এবার নিজেদের গ্যাটের কড়ি খরচ করতে হবে কলকাতা পুরসভাকে। কিন্তু পুরসভার ভারে টাকা নেই, তাই তহবিলের জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হচ্ছে রাজ্য সরকারের দিকে। কলকাতার মতো মেট্রো সিটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে কেন্দ্রীয় আইন মেনে। বছর 6 আগে এই নিয়ে কলকাতা পুরসভাকে চিঠি পাঠিয়েছিল জাতীয় পরিবেশ আদালত, কিন্তু সেই প্রক্রিয়ায় সাময়িক ছেদ টেনে দেয় করোনা পর্ব। তবে অতিমারি কাল পেরোতেই রাজ্যকে চেপে ধরে জাতীয় পরিবেশ আদালত। রাজ্যে প্রায় ৩,৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করে। বলা হয় ওই টাকা রাজ্য খরচ করবে শুধুমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে। এই নিয়ে আগামী অগস্টে ফের জাতীয় পরিবেশ আদালতে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। আর এর অন্যথা হলে ক্ষতিপূরণের মাত্রা বাড়তে পারে, বদলাতে পারে ধরনও। তাই এবার নড়ে চড়ে বসেছে রাজ্য। কি করতে হবে কলকাতা পুরসভাকে? প্রতিটি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ প্রক্রিয়া চালু করতে হবে, তৈরি করতে হবে বায়ো-সিএনজি প্ল্যান্ট। এছাড়া নন রিসাইকেল রিফিউজ জেনারেল ফুয়েল তৈরির প্ল্যান্টও করতে হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রাখতে হবে। প্রতিদিন 600 টনের সায়েন্টিফিক ওয়েস্ট ফিল্ড প্রস্তুত রাখতে হবে। কিন্তু বাদ সেধেছে জমি, কারণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য বহু জায়গায় জমি দেখলেও পুরসভাকে ফিরতে হয়েছে সেই ধাপাতেই। এদিকে ধাপার জমি দখল করে চাষবাস চলছে বহু আগে থেকে, তাই দখলীকৃত জমি নিজেদের আয়ত্তে আনতে পুরসভাকে নিজের গ্যাটের কড়ি খরচ করতে হবে। এই মুহূর্তে ধাপায় নেওয়া হবে 73 হেক্টর জমি। সেই জমিতে কৃষকদের সংখ্যা 833। তাঁদের মাথাপিছু দেওয়া হবে 50,000 টাকা করে। ফলে নিজেদের জমি অধিকার করতে পুরসভার খরচ হবে 55 কোটি টাকা। তা আমি অন্তত 71 সাল থেকে আছি। কি করো এখানে? এগুলো এই জমি চাষ করি। যদি বলছে যে আমাদের ঘিরবে, তাহলে আমরা কি করে ঘিরতে দেবো? কত সাল থেকে চাষ করেন? আমার কত চাল হবে আগুলা, কতদিন হবে তো আমরা চাষ করছি। হ্যাঁ, সিপিএমের আমল থেকে করছি আমরা এখন তো বেকার হয়ে যেতে হবে। এই 10 লাখ টাকা দিলে হয়তো চাষি এই 10 কাঠা জমি, অত যে চাষ করছে সে 5 লাখ টাকা নিবে, আর যার জমি সে 5 লাখ টাকা নিবে। তো 5 লাখ টাকা কদিন চলবে আমাদের? এই হচ্ছে সমস্যা। যেহেতু জমির মালিক কলকাতা পুরসভাই, কিন্তু তাদের একটা জীবন জীবিকা থাকে, তাদেরকে জীবন জীবিকা থেকে সরাতে হয় দেখে তাদেরকে আমরা একটা সোলাটিয়াম দিই। এবারও আমরা ওই জায়গাটা সেই রকমভাবেই নিচ্ছি। প্রায় শেষের পর্যায়ে এসে গেছে, এখন জায়গাটা আমাদের বাউন্ডারি দেওয়ার ব্যাপার আছে। এখানে যারা যারা চাষি ছিল তাদেরকে লিস্ট তৈরি করেছি, তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হবে, ক্রপ কম্পেনসেশন, যাতে তারা যে চাষ করতে পারবে না সেই ক্ষয়ক্ষতি যাতে তাদের জীবিকার ওপরে না পড়ে, তাদের জীবনের ওপরে না পড়ে, সেটা ক্রপ কম্পেনসেশন দিয়ে আমরা কালকে থেকেই জমিটাকে ঘেরা শুরু করব এবং কিছুদিনের মধ্যে ওখানে যেই প্রজেক্ট, সেই প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করব। বর্তমানে শুধুমাত্র কলকাতা পুরসভা নয়, পানিহাটি, বিধাননগর, এনকেডিএ সহ আরও কিছু পুরো এলাকার আবর্জনা জমা হচ্ছে ধাপায়। ফলে প্রয়োজন আরও জমির। রাজ্য সরকার পুনর্বাসন ছাড়া বা সঠিক অর্থের বিনিময়ে ছাড়া কাউকে উচ্ছেদ করতে নারাজ। একদিকে চাপ বাড়াচ্ছে এনজিটি, আর অপরদিকে ডাম্পিং গ্রাউন্ড ফিল আপ হয়ে যাচ্ছে। টাকার জোগাড় নেই, সব মিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে কলকাতা পুরসভার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে এই জমি ঘেরার কাজ শুরু করবে। জি 24 ঘন্টার জন্য কমল জানার সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।